মানুষ যখন কবরে যাই 3 দিন পর বান্দার নাকের জায়গাটা পচে যায়। এই জায়গাটা যেই মাত্র পচে যায় তখন পেটের ভিতর দিকে কিরা বের হয়, কিরা পোকা। এই পোকাগুলা দলে দলে আবার অন্য পোকাদেরকে খবর দেয়। এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ রে, আমি তাহিরি হুজুর বানায়া কথা বলি না রে বন্ধু। আপনারা জবানটা খুলে কোন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? 3 দিন পরে নাকটা পচে গেছে, পেটের ভিতরে সবগুলো এই দিক দিয়ে বের হবে, এখান থেকে পচনটা শুরু হবে। এইভাবে পচতে পচতে বডির মধ্যে পচন ধরে ফেলে। এই পচন ধরার পর যখন নাকটা পচবে, এরপরে 6 দিনের মাথায় কি হয় জানেননি? 6 দিনের মাথায় আপনার হাতের মধ্যে যে আঙ্গুলের নখগুলা ছিল, পায়ের নখগুলা আস্তে করে পড়ে যাবে। আরে এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, এত শক্তি আমার, নিতর দেহ কবরে। ও আমার জগন্নাথপুরের বাবা, ও রানীগঞ্জের বাবা, গন্ধর্বপুরের বাবা রে, কি দিয়ে বুঝাবো? দুনিয়া অহংকারের জায়গা না। এই দুনিয়া যত তুমি নরম হইয়া চলবা, আমার আল্লাহ কবরের মাটি দিয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিনের মাথায় নখগুলা পড়ে যাবে। অল বডিটারে এমন ভাবে পোকামাকড় খাবে, সেই দিন তোমার দেহ দেখার জন্য কেউ যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যত আযাব আছে, গজব আছে, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। হারিয়ে যাব এই গ্রামে বাঁশের জার আসেনি, কথা আরে বাঁশের জার আসেনি। তুমি যে বড়াই করো, বাঁশ বচার আগে তোমার দেহটা পয়সা যাবে। কথা বলেন ঠিক কিনা? কিসের তো বাহাদুরি, কিসের বাহাদুরি? বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। আমার নবী, আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহর যাকে ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দান করেন। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে, যাওয়ার পরে আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। 2টা খেজুরের ডাল আইনা 2টা কবরের মধ্যে লাগাইয়া দিছে। সাহাবীরা কয়, নবী গো, নবী গো, নবী গো, এই 2টা কবর দেখে আপনি দাঁড়ায়া গেছেন, আবার 2টা কবরের মধ্যে কেন আপনি ডাল লাগালেন? আমার নবী, আপনার নবী বলে, সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। সে যে নামে আজরাইল, একদম সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাপুনি কিপুনি দিবা তুমি, রেহাই পাবে না। আজরাইলার শিলে কারো কফিয়ত চলবে।